হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওয়ে আপনাদের স্বাগতম। আমি লিখন এসেছি আবারও আপনাদের মাঝে আবারও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যা আপনারা অনেকেই হয়তো এখনও বুঝতে পারেননি আসলে যে ফেসটা কিভাবে আপনারা এডিটিং করবেন। সো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। সো ছোটো একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এত সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে খুব তাড়াতাড়ি এবং নোটিফিকেশন চলে যেতে পারে এবং ভিডিওটা আপনি খুব দ্রুত দেখে নিতে পারেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার ভিডিও শুরু করার আগে প্রথমে দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে। আপনি দুইটা অ্যাপ ইনস্টল করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। সো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। আমি গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বারে জাস্ট সার্চ দিবেন যে এয়ার ব্রুশ। এখানে প্রথমে এয়ার ব্রুশ, আমি এখানে এয়ার ব্রুশ সার্চ দিচ্ছি, AIRBURUS। আপনি প্রথমে এখানে এয়ার ব্রুশ সার্চ দিবেন। এয়ার ব্রুশ সার্চ দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে দেখুন, সবাই লক্ষ্য করুন প্রথমে যে ইন্টারফেসটা আসছে, প্রথমে যে অ্যাপটি আসছে, আপনারা কিন্তু অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো আমি আপনাদের এই লোগো দেখাই দিছি, আপনারা জাস্ট এটাই ইনস্টল করবেন। বাকি অন্যগুলো ইনস্টল করলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। দেখুন এয়ারব্রুশের মতো অনেক অ্যাপ কিন্তু আছে, এখানে কিন্তু অনেক অ্যাপ আছে, কিন্তু আপনারা কিন্তু এগুলো দিয়ে কাজ করতে পারবেন না। সো আপনাদের এটাই ইনস্টল করতে হবে। দেখুন কত সুন্দর একটা অ্যাপ, আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। আসলে আমি এটা দিয়ে কাজ করি, সেজন্য আমার এখানে আপডেট লেখা আসতেছে, আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। সো দেখুন অ্যাপটা দিয়ে আপনি যদি অ্যাপটাকে আপনি রিভিউ দেখতে চান, সো সবাই লক্ষ্য করুন 1 মিলিয়ন রিভিউ, মাত্র 23 এমবির অ্যাপ। সবাই লক্ষ্য করুন মাত্র 23 এমবির অ্যাপ। কত ইন্টারেস্টিং একটা অ্যাপ এটি, মাত্র 23 এমবি। আর আমি এগুলো দেখতে চাই, কমেন্টগুলো আপনি যদি দেখেন তাহলে সবাই এখানে লক্ষ্য করুন, হেল্প অফ দ্য অপশন অন দ্য অ্যাপ নিড সাবস্ক্রিপশন টু ইউজ লিটারেসি 90% অফ দ্য ক্যান্ট ইভেন ইউজ বিকজ ইউ হ্যাভ দ্য পে ফর অ্যাপ। এই অ্যাপটি খুবই সুন্দর একটা অ্যাপ। এখানে বলা হয়েছে এই অ্যাপটি খুবই সুন্দর একটা অ্যাপ এবং অ্যাপ দিয়ে কাজ করে আমি অনেক আনন্দ পাচ্ছি। ঠিক আছে, সো অ্যাপ দিয়ে কাজ করার আগে প্রথমে আপনাকে অ্যাপটি ওপেন করে নিতে হবে। সো আমি প্রথমে এই অ্যাপটি আপডেট আমি দিব না, এখান থেকে আমি বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাপটির ভিতরে চলে যাব। অ্যাপটির ভিতরে চলে যাওয়ার পরে আপনার প্রথমে যে কাজটি হবে সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার লাইব্রেরি থেকে আপনি এটা ছবি বেছে নেবেন। সো আমি লাইব্রেরি থেকে আমার একটা ছবি বেছে নিচ্ছি। সো অবশ্যই এখানে ক্লিক করে আপনার লাইব্রেরি থেকে একটা ছবি কিন্তু আপনি বেছে নেবেন। সো ছবি কিন্তু আমি বেছে নেওয়ার পর দেখো সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার ছবিটা খুব সুন্দরভাবে শো হচ্ছে। সো কীভাবে আপনারা এই ছবির কাজ করবেন সেটা ভাবছেন তো? সো এটা ভাবার কোনো প্রয়োজন নেই। আমি আমার ছবি ডিএসএলআর দিয়ে করা বলে এরকম দেখাচ্ছে। সো আপনারা এভাবে আমি আপনাদের কাজ শিখিয়ে দিব যে কীভাবে আপনারা কাজ করবেন। সো কাজ করার জন্য প্রথমে আপনারা যে ফেসটা স্মুথ করবেন, ফেসটা স্মুথ করার জন্য সবাই লক্ষ্য করুন, এখানে শুধু দেখুন লেখা আছে যে স্মুথ। এখানে আপনারা স্মুথে ক্লিক করবেন। স্মুথে ক্লিক করার পরে আপনাদের যে ব্রুশটা আপনাদের সিলেক্টর আছে, সবাই লক্ষ্য করুন আপনাদের যে ব্রুশটা কিন্তু এখানে সিলেক্টর আছে, আপনাদের এই ব্রুশটাই কিন্তু শুধু থাকবে। সো আপনি এখানে ব্রুশটা থাকা অবস্থায় আপনি আপনার ফেসের উপরে শুধু একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ইস্যু হচ্ছে, আপনি এখানে এটা কিন্তু সম্পূর্ণ করে নেবেন। সো আমি 100% করে নিলাম। 100% করে নেওয়ার পরে সো আপনি এখান থেকে কাজ করবেন। সবাই লক্ষ্য করুন আমার যে কাজ করা ছিল তার থেকেও কিন্তু আরও সুন্দরভাবে এখানে কিন্তু আমার ফেসটা স্মুথ হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে আমার ফেসটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনারা ফেসটা স্মুথ করে নেবেন। সো আর আপনারা যদি ডিএসএলআর মুডটা করতে চান, সো আপনারা কীভাবে ডিএসএলআর মুড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো খুব সহজে। আপনারা এখান থেকে ডিএসএলআর মুডটা করে নিতে পারবেন। সো আমি এখান থেকে এখান থেকে কিন্তু আপনি ডিএসএলআর মুড যদি করেন, আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে যদি আপনি ডিএসএলআর মুডটা করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু সেভ হবে না। সো ডিএসএলআর মুড করার জন্য প্রথমে আমরা এখান থেকে টুল অপশন বেছে নেব। আমরা টুল অপশনে ক্লিক করলাম। টুল অপশনে ক্লিক করার পরে একটু বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতেন এখানে লেখা পাবেন যে ব্রোক, এখানে ব্রোক লেখা পাবেন। সো আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে জাস্ট একটু লোড নিবে। লোড নেওয়ার পরে সবাই লক্ষ্য করবেন একটু লোড নিচ্ছে।
এখান থেকে সবাই লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো খুব সুন্দরভাবে দেখুন এখান থেকে কিন্তু ডিএসএলআর মোড হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি যদি ফুল করে দেন দেখেন কিন্তু খারাপ লাগতেছে। আর সব থেকে বড় বিষয়, এখান থেকে আপনি সুন্দরভাবে ডিএসএলআর করতে পারলেও কিন্তু এখান থেকে আপনি সেভ করতে পারবেন না। সো আপনি সেভ করতে পারবেন না, এই জন্য আমি আপনাদের দেখাই দিই। এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করবেন, এখানে টিক মার্কে আমি ক্লিক করে দিলাম। এখানে টিক মার্কে ক্লিক করলে সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার ক্রেডিট কার্ড মানে আপনার কাছ থেকে কিন্তু এটা টাকা চাচ্ছে বাংলাদেশ টাকায় 550 টাকা। সো আপনারা কেউ কিন্তু এখান থেকে টাকাটা দিবেন না, ঠিক আছে। সো এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি আপনাদের আরেকটা সুন্দর একটা অ্যাপ দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি সম্পূর্ণ বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি গুগল প্লে স্টোরটা সিলেক্ট করে নেবেন। গুগল প্লে স্টোরটা সিলেক্ট করার পরে আপনারা সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে যাওয়ার পরে এখানে আপনি শুধু লিখবেন যে রিলেন্স, RELENS, শুধু আপনারা এখানে লিখবেন যে রিলেন্স। সো আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। এখানে সার্চ বারে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আমি ইনস্টল করে রাখছি। সো আপনারা শুধু দেখে নিন যে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি অ্যাপটির লোগো দেখাই দিচ্ছি। সো আপনারা এই অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন। সো এই অ্যাপটি ইনস্টল করলে আপনারা খুব সুন্দরভাবে ডিএসএলআর মুড করতে পারবেন। সো আমি এখান থেকে আপনাদের একটু দেখাই। সো মাত্র 8K রিভিউ। আর আমি যদি আপনাদের আর একটু দেখাই, সো কমেন্টগুলো দেখালে কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রথমেই কমেন্ট আছে দিস অ্যাপ ইজ রিয়েল। তাহলে অবশ্যই বুঝতেই পারছেন যে এই অ্যাপটি খুব সুন্দর একটা অ্যাপ। সো এখান থেকে আমি বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি যে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। এখান থেকে আপনারা রিলায়েন্স এটাতে সিলেক্ট করবেন। এটাতে সিলেক্ট করার পরে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের একটু দেরি হতে পারে। এটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে যে শুধু দেখুন এখানে লেখা আছে কিন্তু শুটিং, মানে এখান থেকে আপনারা আপনারা শ্যুট করতে পারবেন, মানে আপনারা ছবি তুলতে পারবেন। আর আপনাদের এডিট করার জন্য আপনাদের এই ডিএসএলআর ব্লুয়ার এটা সিলেক্ট করতে হবে। সো আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে আমি যে ফটোটা আমি নিব সেটা কিন্তু অবশ্যই আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো আমি এই ফটোটা এখান থেকে নিয়ে নিব। সো আপনারা সবাই এই ফটোটা কিন্তু নিয়ে নেবেন। সরি, এই ফটোটা আমি নিব না। সবাই লক্ষ্য করুন এখানে কিন্তু আমি ফটোটা কিন্তু অলরেডি আমি নিয়ে নিয়েছি। সো এখান থেকে আপনারা কিভাবে ডিএসএলআর মুড করবেন সেটা তো ভাবছেন, ভাইয়া কোনো কাজ নেই এখানে, আপনারা শুধু বাড়াবেন আর কমাবেন, এখান থেকে জাস্ট আর কোনো কাজ নাই। সো এখান থেকে আপনারা কিভাবে ডিএসএলআর মুড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই যে নিচের এই অপশনটা দেখতে পাচ্ছেন ডিএসএলআর মুডের মতো। সো আপনারা এটা সম্পূর্ণ করে দিবেন আপনাদের মনের মতো করে আপনারা এটা দিয়ে কাজ করবেন। সো এইভাবে আপনারা এটা মনের মতো করে আপনারা এটা দিয়ে কাজ করবেন। সো এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে আপনি ফটো এডিট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। সো আর আপনারা কমেন্ট করবেন যে ভাই এই বিষয়ে ভিডিও চাই, আমি অবশ্যই এই বিষয়ে আমি আপনাদের ভিডিও দিব। সো সবাই আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।